এবার জ্বালানি পরিস্থিতিতে নজর দেওয়া যাক দর্শক। সরকার বলেছিল যে খুচরা পর্যায়ে রেশনিং হবে না, কিন্তু বাস্তবে হচ্ছে। পেট্রোল পাম্পে মঙ্গলবার কিন্তু যখন মানুষ কাজে ফিরতে শুরু করেছেন, অপেক্ষার সারি আরও দীর্ঘ হচ্ছে। অনেক পাম্পে কিন্তু দেখা যাচ্ছে আবার তেল শেষ হয়ে যাচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সাদমান তাহমিদ। ভাই, গভর্নমেন্ট যদিও প্রমিস করেছিল যে আসলে রেশনিং হবে না, কিন্তু আসলে মাঠ পর্যায়ের চিত্রটা কিছুটা ভিন্ন। কারণ দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রেশনিং হচ্ছে, মোটরসাইকেল অনেকে বলছে যে 3 লিটার থেকে 4 লিটারের মতো তেল দিচ্ছে। আবার কিন্তু ঢাকার বাইরে অনেক জায়গায় বলছে যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে 100 টাকা অথবা 100 টাকা থেকে 200 টাকার মতোই তেল পাচ্ছে তারা। তো পাম্প মালিকরা বলছে এক্ষেত্রে যে তারা ডিপো থেকে প্রপার সাপ্লাই পাচ্ছে না। বিভিন্ন বিভিন্ন পাম্প মালিকদের অর্গানাইজেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। তারা বলছে যে আসলে গভর্নমেন্ট যা বলছে বাস্তবে কিন্তু মাঠের চিত্র অনেকটাই ভিন্ন। এই ক্ষেত্রে তারা বারবার বলছেন যে যদি সাপ্লাইটা নর্মাল না হয়, গভর্নমেন্ট থেকে তারা নর্মাল সাপ্লাই না পায়, তাহলে তারা আসলে মানুষকে সাপ্লাই দিতে পারবে না, তাদের রেশনিং আসলে করতেই হবে। তারা এটা স্বীকার করেছেন যে তারা আসলে রেশনিং করছেন পরিস্থিতি শিকার হই। সরকার যেটা যে আপনার ডিপোগুলোতে 25% সাপ্লাই কাট করেছিল শুরুতে, সেটি আবার অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে যে এখন থেকে ঈদের আগে যে 15% সাপ্লাই কম থাকবে। তো বাস্তবে আসলে কি খবর পেলেন আপনারা? বাস্তবে আসলে দেখা গিয়েছে, যেমন আমরা যদি চট্টগ্রামের কথা স্পেসিফিক্যালি বলি, তাহলে চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে 30% সাপ্লাই কাট হয়েছে আগে ডিপোগুলো থেকে। হ্যাঁ, আগে একজন পেট্রোল পাম্পের মালিক জানিয়েছেন আগে তার দৈনিক 9,000 এর মতো পেতেন, কিন্তু এখন ওইটা 1/3 হয়ে প্রায় 3,000 লিটার্স তার হচ্ছে। তো এটা শুধু একটা একটা পেট্রোল পাম্পের না, এটা আসলে মোটামুটি চট্টগ্রামের অনেকগুলো পেট্রোল পাম্প এবং চট্টগ্রাম ছাড়িয়েও পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু এই অবস্থা দেখা গিয়েছে। এখানে আসলে যদিও তথ্য বলছে যে প্রায় 9 থেকে 15 দিন বিভিন্ন অকটেন, ডিজেল, গ্যাসোলিন মজুদ আছে, কিন্তু আসলে সরকার কিছুটা রেশনিং করেই তারা ডিপোগুলো থেকে আসলে পেট্রোল পাম্প ওনারদের দিচ্ছেন। এটা কিন্তু আসলে আজকে আমরা যদিও চেষ্টা করেছিলাম বিভিন্নভাবে যে আসল তথ্যটা কী অবস্থা ডিপোগুলোতে দেওয়ার জন্য, কিন্তু আমরা আসলে অনেক কারণেই সেই তথ্যটা পাইনি। কিন্তু আমরা আসলে যখন মাঠে গিয়েছি, তখন আসলে আমরা সাফারিংস দেখেছি মানুষের, বিভিন্ন বড় বড় লাইন, মানুষজন আসলে অপেক্ষা করতে হচ্ছে মানুষের জন্য। এনার্জি মিনিস্টার মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন যে মজুদ পর্যাপ্ত, সরবরাহ পর্যাপ্ত, এটি তিনি কোট আনকোট বলেননি। আবার বলছেন যে আসলে মানুষের প্যানিক বাইংয়ের কারণে এখনও চাহিদা অতিরিক্ত। কিন্তু আসলে শুরুর দিকে যেটি ছিল প্যানিক বাইং, এখন কিন্তু আসলে এসেনশিয়াল যে আপনার একেবারে যেটুক না হলেই না, এটুকের জন্য মানুষকে কষ্ট করতে হচ্ছে। এক্সপার্টরা এখন কি বলছেন? এক্সপার্টরা কিন্তু একদিকে বলছেন যে গভর্নমেন্টের এই যে ডিসিশন, যদিও গভর্নমেন্ট এখনও অফিসিয়ালি বলেনি, কিন্তু গভর্নমেন্টের যে ডিসিশন রেশনিং করে বিভিন্ন ধরনের ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো প্রোভাইড করা, এটা একটা সঠিক সিদ্ধান্ত। কারণ পুরো বিশ্বের পরিস্থিতি আসলে এই দিকে একটা ক্রাইসিস মোমেন্টে চলে গেছে। আমরা আন্তর্জাতিক যেই জ্বালানি সংস্থা আছে তারা ওয়ার্ন করেছে যে সিভিয়ার ক্রাইসিস আসছে। এই ক্রাইসিস মানে ওয়ার্ল্ডের এখন যে ক্রাইসিস, এটা গত কয়েক দশকের ক্রাইসিসকে সারিয়ে যাবে এরকম। এই অবস্থায় কিন্তু এক্সপার্ট বলছেন যে এই যে ডিসিশনটা গভর্নমেন্ট নিয়েছে এটা ঠিক, কিন্তু তিনি আবার একই সাথে বলছেন যে আমাদের অল্টারনেটিভ মেথডে দিকে লক্ষ্য রাখা উচিত। শুধুমাত্র কিছু দেশের প্রতি আমাদের আস্থা না রেখে আমরা আমাদের আরও অল্টারনেটিভ, যেমন রাশিয়ার কথা বলেছেন, নাইজেরিয়া এবং বিভিন্ন আফ্রিকান কান্ট্রির কথা বলেছেন, সেখান থেকে আমাদের যেই ফাইনাল প্রোডাক্টটা পরিশোধিত, যেহেতু আমাদের রিফাইনারি ওইভাবে নেই, সো আমাদের রিফাইন্ড যেই অয়েলটা ওইটা নেওয়ার কথা বলেছেন। এবং এটা ছাড়াও তিনি ওয়ার্ন করেছেন যে আমাদের চড়া দামে যে তেল কেনার যে পরিস্থিতি অনেক সময় সৃষ্টি হয়, সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে।